চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়। আজকে এই সরিষা খেতে আমি আসছি এই সরিষা দেখার জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা এক দোলার মাঝখানে, এবং বর্তমান যে সরিষা ক্ষেতটা আপনারা দেখতেছেন এর পাশেই কিন্তু আর একটা ক্ষেত রয়েছে। এটাও কিন্তু একটা সরিষা ক্ষেত, কিন্তু ওই সরিষা ক্ষেতের পরিমাণে এই সরিষা ক্ষেতটা কম হয়েছে। অবশ্যই একটা কারণ আছে, সে কারণটা আপনাদেরকে আমি বলবো। এই সরিষা ক্ষেতে সঠিকভাবে তার যত্ন নেওয়া হয়েছে, এবং সঠিকভাবে যত্ন নেওয়ার কারণে সেই সরিষা বাড়ি আজকে আলোকিত হয়েছে। কিন্তু তাকান, তার পাশে যে সরিষা আর একটা ক্ষেত রয়েছে, এই সরিষাতে অবহেলা নয়তো কোনো যত্নে কম হওয়ার কারণে এই সরিষা ক্ষেতে সরিষা কম রয়েছে। দেখা পাচ্ছেন আমার পাশে যে বীজটা রয়েছে, এটা ধানের বীজ। এই সরিষা যখন হয়ে যাবে তখন এই জমিতে, এই ক্ষেতের মধ্যে ধান লাগাবে। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি না যে সরিষা ফুল দিয়ে ডিম ভাজি করা যায়। আসলে আপনি খাইছেন কিনা জানি না, আমি খেয়েছি, অনেক টেস্ট এবং অনেক সুন্দর। সরিষার ফুল দিয়ে ডিম ভাজি অনেক সুন্দর একটা খাবার।